আলামাদা ইস্তাস। তো রিয়াল সোসিয়েদাদের সাথে আমাদের লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হইলো। আর আজকে লাইন আপে বড় বড় দুটো সারপ্রাইজ। ফার্স্ট অফ অল কিলিয়ান এমবাপ্পে নেই। সে আবার তার নি ইনজুরিতে পড়েছে। যদিও সে নি ইনজুরি নিয়ে খেলছে সেই সুপার কাপ ফাইনাল থেকে। তারপরেও সে রিসেন্টলি ইনজুরিটা নিয়ে খুব বেশি ভুগতেছে। সেজন্য আপনি যদি ভ্যালেন্সিয়া ম্যাচ দেখে থাকেন তাহলে এমবাপ্পেকে অনেক বেশি দেখবেন যে রান মেক করতে পারে না কিংবা ফিনিশিং এ সেই শার্পনেসটা ছিল না। এটা ইনজুরির কারণে। আর আজকে তাকে খেলানো হবে না বললেই চলে যদি না রিয়াল মাদ্রিদ কোনো বিপদে পড়ে বা ম্যাচ বের করতে না পারে সেক্ষেত্রে এমবাপ্পেকে ইউজ করা হবে। তা বাদে এমবাপ্পেকে ইউজ করা হবে না। অন্যদিকে রুডিগার আজকে ইনজুরি থেকে ব্যাক করছে। কারণ রাউল এসেন্সিও আসলে হাঁটুর ইনজুরি সেও কন্টিনিউ করতে পারতেছে না। তাকে রেস্ট দেওয়ার কথা ছিল। যদি এখন রুডিগার ভালো মতো ফিট থাকে তাহলে তাকে রেস্ট দেওয়া হবে 1 মাসের জন্য। তা নাহলে তাকে আবার কন্টিনিউ করতে হতে পারে বেনফিকা ম্যাচের জন্য। অন্যদিকে ট্রেন্ট আজকে স্টার্ট করতেছে অনেকদিন পরে। লাস্ট ম্যাচে কিছুটা মিনিট পেয়েছিল, আজকে সে স্টার্ট করতেছে। সেটা একটা ভালো দিক। কারণ ট্রেন্ট যে দলের জন্য কত বড় একটা অ্যাসেট সেটা সে লাস্ট ম্যাচে ওই 12-13 মিনিটে প্রমাণ করে দিচ্ছে। তো আজকে আমরা 4-4-2 ফরমেশনে খেলবো। অবশ্যই ডায়মন্ড মিডফিল্ডে খেলবো। অবশ্যই গোলকিপিং থিবো কর্তোয়া, লেফট ব্যাকে আলভারো কারাস, রাইট ব্যাকে ট্রেন্ট, আর ডিফেন্সিভ পেয়ারিং এ থাকবে ডিন হুজেন এবং টনি রুডিগার। নাম্বার 6 পজিশনে থাকবে শোয়ামেনি, লেফট মিডে কামাভিঙ্গা, রাইট মিডে ভালভার্দে এবং নাম্বার 10 পজিশনে থাকবে আর্দা গুলার এবং ফ্রন্ট টুতে থাকবে ভিনিসিয়াস এবং গঞ্জালো গার্সিয়া। এখন আজকে যদি আমরা আমাদের মিডটাকে ভালো মতো দেখি, আজকে আমাদের মিডে একজন নাম্বার 8, একজন নাম্বার 6, একজন নাম্বার 10 আছে। কিন্তু সমস্যা কি, আমাদের যতই ভালো মতো রাখা হোক আমাদের কেউ সেইভাবে কাজ করতে পারতেছে না। সোয়ামিন তো একদম আউট অফ ফর্ম। প্রতিটা ম্যাচে তার একদম বিশ্রী ভাবে পারফরমেন্স করতেছে। অন্যদিকে ভালভার্দে এক ম্যাচে অন, এক ম্যাচে অফ। সে ওয়ার্ক রেটটা খুবই ভালো মতো দিচ্ছে কিন্তু যে কাজটা সেটা ভালো দিকে হচ্ছে না। না সে ভালো মতো গোল পাচ্ছে, না অ্যাসিস্ট পাচ্ছে, না ভালো মতো ডিফেন্ডিং এ তাকে সবসময় অনেক সময় কাজ করতে হয়। ডিফেন্ডিং বেশি করতে যায়, ভালো মতো মিডফিল্ডের যে কাজটা সে সেটা দিয়ে ফোকাস করতে পারে না। অন্যদিকে কামাভিঙ্গা প্রতিটা ম্যাচে প্রায় একই রকম ভুল, বল হোল্ড করতে যে বল লুজ করা, সেখান থেকে আমরা অ্যাটাক কনসিড করি। তো এই জিনিসটা হচ্ছে। অন্যদিকে লাস্ট ম্যাচে আর্দা গুলো ছিল আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। হি ইজ দ্য অনলি গাই হু হ্যাভ ক্রিয়েটেড ফর আস। তো আর অন্যদিকে সাসপেনশনের কারণে লাস্ট ম্যাচটা মিস করার পরে আজকে আবার ব্যাক করছে। অন্যদিকে আছে গঞ্জালো গার্সিয়া। এখন আরবেলো আন্ডার সবাই ভালো খেললেও গঞ্জালো গার্সিয়া জাস্ট বিন এ ডেড ম্যান। সে কোনোভাবে পারফর্ম করতে পারতেছে না আরবেলো আন্ডারে। তো তাকে আজকে একটা বিশেষ ফোকাস থাকবে তার দিকে, যে কারণ তার পারফরমেন্স করাটা খুবই জরুরি। কারণ লাস্ট যখন সে এমবাপ্পের বদলে খেলেছিল সে হ্যাটট্রিক করেছিল বার্নাব্যুতে। তো আজকে আমরা আশা করবো সেজন্য একটা হ্যাটট্রিক পাই। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা লাস্ট 11টা ম্যাচে আনবিটেন। আর এর ভিতরে তারা কি করছে, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ড্র, বার্সেলোনাকে হারাইছে। তো বুঝতে পারছেন যে তারা খুবই ভালো ফর্মে আছে। তবে আজকে আমাদের ভালোটা আশার দিচ্ছি। গঞ্জালো গুয়েরেস স্টার্ট করতেছে না। অন্যদিকে কুবো আজকে ইনজুরির কারণে বাইরে। এটা স্বস্তি বিষয়। তবে একটা প্লেয়ারকে অবশ্যই খেয়াল খেলে রাখতে হবে, সেটা হলো ওয়ারজাবাল। কারণ ওর যে পজিশনিং আর ফিনিশিং সেটাকে নিয়ে আপনি ভয় পেতে বাধ্য। কারণ আমাদের বর্তমানে মিডফিল্ড এবং ডিফেন্সের যে অবস্থা সেখানে আমরা ওয়াইড ওপেন হয়ে যায় বারবার। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আমাদের জেতার মূল মন্ত্র হলো আমাদের ফিনিশিং গুলো ভালো করতে হবে, ভিনিগাসকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে। আর আমাদের অ্যাটাক এবং মিডফিল্ড অবশ্যই